করা শুরু করতে পারতেন না। কোথায় গিয়েছি বলুন তো? কোথায় গিয়েছি বলতে পারেন কেউ? দাওয়াতে জুলাসেরায়। দাওয়াতে জুলাসেরায় সর্বপ্রথম নবী ইসলাম প্রচার করা শুরু করবেন। দাওয়াত দিয়েছিলেন যখন, পরপর 3 দিন খায় আর চলে যায়, 2 দিন, তৃতীয় দিন খেয়ে উঠে চলে যাবে। হযরতে আবু তালিব আলাইহিস সালাম একটি লাঠির সাহারায় দাঁড়িয়ে বলেছিলেন, এই চুপচাপ বস, আমার আকা যা বলবে তা শোন। সর্বপ্রথম রাসূলুল্লাহকে যিনি আকা বলে ডেকেছিলেন তিনি হলেন হযরতে আবু তালিব আলাইহিস সালাম। এবং আল্লাহর নবী তখন উঠে দাঁড়িয়ে বলেছিলেন, আমি ইসলাম এনেছি, আমি ইসলাম প্রচার করতে চাই, এই কাজে আমাকে কে সাহায্য করবে? সবাই চুপ ছিল। 10 বছরের একটি বালক অর্থাৎ আমারও আপনার মাওলা আলী উঠে দাঁড়িয়ে বলেছিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলুন, এখনো বিশ্বের কেউ কিন্তু বলেনি এই হচ্ছে আল্লাহর নবী রাসূলুল্লাহ, কিন্তু আমারও আপনার মাওলা আলী আলাইহিস সালাম বলে দিলেন এই হচ্ছে আল্লাহর রাসূল। আজ আমরা যত লোক কলেমা পড়ি, মুহাম্মদ আর রাসূলুল্লাহ শব্দ সুন্নতে আলী, আর আলিয়ান ওলিউল্লাহ সুন্নতে মুস্তাফা। আমরা এই যে সুন্নতকে বাদ দিয়ে দিচ্ছি, এই সুন্নতকে যাতে আমরা বাদ না দিই। আচ্ছা, শেষ করব, শেষ করবো, ছোট করবো। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি আরেকবার জোরে সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো আলী আলাইহিস সালামের উদাহরণ কাবা শরীফের মতো। কাবা শরীফ এমনই একটি জায়গা আছে যেখানে নাপাক ব্যক্তিরা যেতে পারে না। মানে আলী আলাইহিস সালাম এমন এক ইমাম আছেন, পাক অপবিত্র ব্যক্তি যাকে অপবিত্র ব্যক্তি মানতে পারে না। এবার দেখুন, যার যার অন্তরে আলী আলাইহিস সালামের মহব্বত থাকবে তার মূল্যটা কত। যার মনের মধ্যে, যার অন্তরের মধ্যে মাওলা আলী আলাইহিস সালামের ভালোবাসা থাকবে তার মূল্য কত, তার মূল্য কত। আপনার কাছে যদি ছোট্ট একটি প্যাকেট থাকে বা পাত্র থাকে বা কৌটো থাকে, আর তার মধ্যে লাখ টাকার হিরে থাকে বা গহনা থাকে, আপনি সেটাকে কোথাও নিয়ে যান, খুব হেফাজতের সাথে নিয়ে যাবেন। সাথে সাথে যদি আপনার না করুক আল্লাহ যদি অ্যাক্সিডেন্টও হয়, তো আপনি পড়ে যান আর যাই করুন না কেন, ওই যে মূল্যবান হিরে বা সম্পদ যে কৌটোয় আছে, কৌটোর দাম 10 টাকা, কিন্তু ওর মধ্যে কয়েক লক্ষ টাকার হিরে রাখা আছে। আপনি চেষ্টা করবেন অ্যাক্সিডেন্ট হোক আর যাই হোক আমার ওই জিনিসটা যাতে নষ্ট না হয়, ওটাকে বাঁচাবেন, ওটাকে আঁকড়ে ধরে রাখবেন, কারণ এর মধ্যে আমার মূল্যবান সম্পদ আছে। তাই আপনি পড়ে যান, ক্ষতি হোক আপনার হোক, কিন্তু আপনি মূল্যবান সম্পদটা হারাবেন না। এটাই তো আজ আমরা যারা মাওলা আলী আলাইহিস সালামের ভেলায়েতের উপরে আছি, আমরা যারা মাওলা আলী আলাইহিস সালামকে ভালোবাসি, মাওলা আলী আলাইহিস সালামের মহব্বত আমাদের অন্তরে আছে, আহলে বাইত পাকের মহব্বত আমাদের অন্তরে আছে। আমরা যদি গুনাহ করার কারণে, পাপ করার কারণে, অন্যায় করার কারণে আল্লাহ আমাদের জাহান্নামে দিতে চায়, আমাদের অন্তরে যে ভেলায়েতে আলী আছে, আল্লাহ আমি ওই 10 টাকার কৌটোর মতো হতে পারি, কিন্তু যেমন আমি হেফাজত করে রেখেছি মূল্যবান সম্পদকে বাঁচানোর জন্য, আমার অন্তরে মূল্যবান সম্পদ আছে আল্লাহর আলীর ভেলায়েত। সেই ভেলায়েতের কারণে আল্লাহ আমাকে বাঁচিয়ে জান্নাতে দিয়ে দেবে। সালাওয়াত আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই জন্যে মাওলা আলী আলাইহিস সালামের ফজিলতকে বুঝুন। যখন মাওলা আলী আলাইহিস সালাম 10-12 বছর বয়স, ছোট এখন 10-12 বছর, আর সালমানে ফার্সির বয়স তখন প্রায় 200 বছরের উপরে, অনেক বয়স তখন সালমানে ফার্সি। মাওলা আলী আলাইহিস সালাম একটি খোরমা খেয়েছিলেন, খেজুর খেয়ে ওই দানাটা ফেলে দিয়েছিলেন, তো সালমানে ফার্সির গায়ে লেগেছিল। সালমানে ফার্সি বললেন কে তুমি ছোট, আর আমি বয়সের এত বড়, ছোট হয়ে বড়দের সাথে তুমি ঠাট্টা করছো। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, সালমান ছোট কি বড় এটা জানি না, কিন্তু সালমান তুমি সেই আজহারনা ময়দানের কথা ভুলে গিয়েছো। যেই বলেছেন মাওলা আলী আলাইহিস সালাম যে আজহারনা ময়দানের কথা, তখন সালমানে ফার্সের মনে পড়লো এ তো আজ থেকে অনেক আগেকার কথা, কিন্তু আলী তুমি কিভাবে জানো? এ কথা তো আমি ছাড়া আর কেউ জানে না, ওই মাঠের কথা, ওই ময়দানের, ওই মরুভূমির ঘটনা আমি সালমান ছাড়া আর কেউ জানে না। আলী তুমি কিভাবে জানলে? মাওলা আলী আলাইহিস সালাম বললেন, সালমান আমি কিভাবে জানি এটা বড় কথা না,
তুমি ওই ময়দানে, ওই মরুভূমিতে আস্তে আস্তে একটা জায়গায় তোমার গোসল করার মনে হয়েছিল, একটা পুকুর পেয়েছিলে, নেহের পেয়েছিলে, তুমি পোশাক খুলে ওপরে রেখে দিয়েছিলে, ওই পানিতে গোসল করতে নেমেছিলে। কিছুক্ষণ পরে তুমি উপরে উঠবে, এমন সময় একটি বাঘ এসে ওই কাপড়ের পাশে দাঁড়িয়ে থাকে, তোমার পোশাকের পাশে দাঁড়িয়ে থাকে, তুমি পোশাক পরতে আর উপরে আসতে পারো না। তখন এক ব্যক্তি এসেছিল, বলে হ্যাঁ এসেছিল, বলে ওই বাঘকে তাড়িয়ে দিয়েছিল, বলে হ্যাঁ তাড়িয়ে দিয়েছিল। তোমার পোশাক তোমাকে দিয়েছিল, বলে হ্যাঁ দিয়েছিল। বলে তুমি ওই জঙ্গল থেকে একটি ফুলের তোড়া এনে সেই ব্যক্তিকে দিয়েছিলে, বলে হ্যাঁ দিয়েছিলাম। মাওলা আলী তখন নিজের জামার হাতার ভিতর থেকে ফুলের তোড়া বার করে বললেন, সালমান দেখো চিনতে পারছো কিনা? সালমান দেখো চিনতে পারছো কিনা? সালমানে ফার্সি বললেন, আলী এ তো সেই ফুলের তোড়া যেটা আমি ওই মরুভূমিতে, ওই জঙ্গলে সেই ব্যক্তির হাতে দিয়েছিলাম, যে ব্যক্তিকে দেখে বাঘ পালিয়ে গিয়েছিল আর আমাকে সাহারা দিয়েছিল। আমি খুশিতে তার হাতেই ফুলের তোড়া দিয়েছিলাম, তোমার হাতে কিভাবে আসলো? নারে হায়দারি! আলী, আলী, আলী ये ফুলের তোড়া তোমার হাতে কিভাবে আসলো? মাওলা আলী আলাইহিস সালাম বললেন, সালমান তাহলে তুমি কি এখনো বলবে যে আমি ছোট? আল্লাহু আকবার। সালমান তুমি কি এখনো বলবে আমি ছোট? আচ্ছা ভাই, দুনিয়ার মধ্যে যত বাচ্চা পয়দা হয় তাদের কাঁদতে হয়, মানে কাঁদে, ক্রন্দন করে, এটা নিয়মের মধ্যে আছে না? আর যদি না কাঁদে তো বলে কোনো না কোনো রোগ আছে, আর না হয় কিছু হয়ে গিয়েছে। এবার হয় বাচ্চা কাঁদবে, নাই বাচ্চার গার্জেনরা কাঁদবে। বাচ্চা কাঁদলে গার্জেন হাসে, আর বাচ্চা না কাঁদলে গার্জেন কাঁদে, মা বাপ কাঁদে, আমার বাচ্চা মারা গিয়েছে, আমার বাচ্চা মনে হয় বেঁচে নেই। তখন বলে চিমটি কাট, আঘাত কর, যাতে বাচ্চা কাঁদে। তারপরেও যদি না হয় তাহলে জানবে কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে গেল। পৃথিবীর মধ্যে সমস্ত হাদিস, সমস্ত ইতিহাস সাক্ষী, আজও মাওলা আলী জন্মগ্রহণ তো করেছিলেন, কাঁদেননি। মাওলা আলী জন্মগ্রহণ করেছিলেন, কাঁদেননি। বলুন কেন কাঁদেনি? কেন কাঁদেনি? বহুত কারণ আছে, তার মধ্যে একটি উজ্জ্বল কারণ হলো মাওলা আলী আলাইহিস সালামকে যখনই বলা হয়েছিল, ফাতমা বিনতে আসাদ তো মন খারাপ ছিল, আমার বাচ্চা কাঁদলো না কেন, দুধ পান করলো না, চোখ খুলেও দেখলো না। তিনটে কারণ থাকে বাচ্চার বেঁচে থাকার, জন্মগ্রহণ করার পরে চোখ খুলে দেখবে, মায়ের দুধ পান করবে, আর কাঁদবে। তিনটের একটাও হলো না, চোখও খুলিনি। জন্মগ্রহণ করে 3 দিন হলো, এখনো চোখও খুলিনি, কাঁদিনি, মায়ের দুধ পান করিনি। তাহলে মা জানবে বাচ্চা বেঁচে আছে না মারা গিয়েছে, কি হয়েছে? কিন্তু যখন আল্লাহর নবী গিয়েছিলেন, ফাতমা বিনতে আসাদের মুখে তখন হাসি ফুটলো। সর্বপ্রথম চোখ খুলেছিলেন নবীর দিকে তাকিয়ে, কারণ কাবা ঘরের মধ্যে যদি চোখ খুলতেন 360টি যা ছিল তাদের দিকে দেখতে হতো, আর মাওলা আলী তাদের দিকে দেখবেন না। সর্বপ্রথম জিয়ারত করলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের, আর তারপরে নবী মুস্তাফার আঙুল জবানে মোবারক চুষতে চুষতে বাড়িতে এসেছিলেন। আল্লাহর নবী বলেছিলেন কে চাচিমা বড় কষ্টে আছে, আলী তুমি কাঁদোনি কেন? যখন বলেছিলেন কি ইয়া রাসূলুল্লাহ কি কি পড়ে শোনাবো, তাওরাত না জবুর না ইনজিল না কোরআন, তো কোরআনের আয়াত পড়ে শোনেন। এখনো কিন্তু কোরআন আসেনি, কোরআন তখন নাজিল হয়নি, কিন্তু কোরআন পড়ে শুনিয়েছেন, 18 পারার একটি আয়াত পড়ে শুনিয়েছিলেন। তো মাওলা আলী আলাইহিস সালাম কেন কাঁদেনি? বললেন কে আমি যখনই কেউ কাঁদবে, হয় ভয়ে কাঁদবে, নতুন জায়গায় গিয়েছে কিছু দেখে কাঁদবে, আতঙ্কে কাঁদবে, ভয়ে কাঁদবে। যখনই কেউ বাচ্চা দুনিয়ায় আসে তার মধ্যে একটা ভয় কাজ করে, তাকে কাঁদতে হবে, ই আল্লাহ সৃষ্টির মধ্যে আছে তাই কাঁদে। কিন্তু আমি আলী কাঁদবো কেন? এই দুনিয়ায় আমি তো এই প্রথম আসিনি, দুনিয়ায় আমি আলী এই তো প্রথম আসিনি। আমি আদমের আগেও এসেছি, আমি আদমের সময়ও এসেছি, আমি আদমের তওবা কবুল করাতেও এসেছি, আমি নূহের সময়ও এসেছি।
ইব্রাহিমের আগুন থেকে বাঁচাতে এসেছি, আমি মুসাকে বাঁচাতে এসেছি, আমি ইউসুফকে কুয়া থেকে বার করতে এসেছি। আলী হক, 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 আলী। মাওলা আলী আলাইহিস সালাম বুঝিয়ে দিলেন কি আমি তো এই জীবনের প্রথম যে দুনিয়ায় এসেছি, এটা আমার জন্য প্রথম না, এর আগে আমার অনেকবার আসা আছে এই দুনিয়ায়, তো আমি তো নতুন জায়গায় আসিনি যে আমি কাঁদবো। এবং জবানে মুবারক মাওলা আলী রাসূলুল্লাহর জিহ্বা মুবারক চুষতে চুষতে বাড়িতে আসলেন, কত ভালো লাগলো। এই জন্যই তো মাওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন যুকনি রাসূলুল্লাহ যাকান যাকান, আল্লাহর নবী আমাকে ইলম ওইভাবে উগরে উগরে দিয়েছে যেমন কবুতর তার বাচ্চাকে উগরে উগরে খাওয়ায়, কবুতর তার বাচ্চাকে উগরিয়ে উগরে দেয়, ওইভাবে মাওলা নবী আমাকে ইলম জ্ঞান ওইভাবে উগরে উগরে দিয়েছে। আল্লাহর নবীর মধ্যে যা আছে সব কিছু মাওলা আলী আলাইহিস সালামের উপরে দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে বলেছেন দেখো দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, কে জান্নাতে যাবে কে জাহান্নাম, কথা বিশেষ করছি, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তার ফয়সালা মাওলা আলী করবে। কেউ একজন বললে একা আলী এতটা লোকের ফয়সালা কিভাবে করতে পারে? বলে কেন রাসূলুল্লাহর হাদিস শুনুনি, আল্লাহর নবী বলেছেন ইয়া আলী হুব্বুকাল ঈমান ওয়া বুগযুকান নিফাক, আলী তোমার ভালোবাসা ঈমানের পরিচয় আর তোমার সাথে দুশমনি মুনাফিকের পরিচয়। যে যে আলীকে ভালোবাসবে তার মধ্যে ঈমান আছে, জান্নাতে যাবে। যে যে আলীর সাথে দুশমনি রাখে তার মধ্যে মুনাফিকিয়াত আছে, জাহান্নামে যাবে। বাসে পরিষ্কার কথা। তাই তো আল্লাহর নবী বলেছেন ইয়া আলী মিসলুকা কামিসুল কাবা, আলী তোমার উদাহরণ কাবা শরীফের মতো। এবার যে যতই নামাজ পড়ুক না কেন কাবার দিক থেকে মুখ ঘুরিয়ে নিলে নামাজ বাতিল, মাওলা আলীর থেকে মুখ ফিরিয়ে নিলে ঈমান বাতিল। কাবার থেকে মুখ ফিরিয়ে নিলে ইবাদত হবে, ইবাদত হবে। কাবার থেকে মুখ ঘুরিয়ে নিলে যেমন ইবাদত বাতিল হয়, মাওলা আলী থেকেও মুখ ঘুরিয়ে নিলে ঈমান নষ্ট হয়, ঈমান বাতিল হয়। এবার ইবাদত রক্ষা করতে গেলে, ইবাদত বাঁচাতে গেলে কাবার থেকে মুখ ঘোরালে হবে না, আর ঈমান বাঁচাতে গেলে মাওলা আলীর থেকে এদিকে ওদিকে আপনাকে গেলে হবে না। তাহলে রাসূলুল্লাহ নিজের পরে নিজের জায়গায় যাকে রেখে গিয়েছেন তিনি হলেন মাওলা আলী আলাইহিস সালাম। মানুন তো ঈমান পাক্কা, না মানুন তো ঈমান কাচ্চা। যত মানবেন তত আপনার ঈমান পাক্কা থাকবে, মজবুত থাকবে। বাকি থাকলো আহলে বাইত আলাইহিস সালামের জিকির, আমরা যতদিন বাজবো এইভাবে মাওলা আলী আলাইহিস সালামের শুধু না পুরো আহলে বাইতের জিকির করতে থাকবো। মৌলুদে কাবা, জশ্নে মৌলুদে কাবা, কাবা ঘরের মধ্যে ইমামে মাওলা আলী আলাইহিস সালাম মৌলুদে কাবা, কাবা ঘরের মধ্যে যিনি নবজাত সন্তান, কাবা ঘরের মধ্যে এর আগে কেউ কোনোদিন জন্মগ্রহণ করেনি, এর পরেও আর কাবা ঘরের মধ্যে কেউ কোনোদিন জন্মগ্রহণ করতে পারবে না। বাস একটা কথা বলে শেষ করব, সেই কথাটি হচ্ছে এই, এর আগে একটি ঘর বাইতুল মুকাদ্দাস, আল্লাহর পবিত্র ঘর, জনাবে মারিয়াম থাকতেন সেখানে। মারিয়ামের গর্ভে সন্তান আসলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হলো। আল্লাহ বলল মারিয়াম আমার ঘরটা ছাড়ো, দূরে যাও, ওই খেজুর গাছ আছে ওর ধারে যাও, ওখানেই তোমার বাচ্চা প্রসব হবে, ওখানেই তোমার বাচ্চা ভূমিষ্ঠ হবে। আমি বলবো আল্লাহ মারিয়াম তো তোমার ঘরের দেখাশুনো করে, এখানেই এতদিন আছে ছোটবেলা থেকে, বাচ্চা পয়দা হয়তো এখানে হোক। আল্লাহ বলছে হবে না, আমার ঘর পবিত্র, আমার ঘর কারোর আতুর ঘর না, আমার ঘর কারোর আতুর ঘর না যে এখানে কেউ বাচ্চা জন্ম দেবে, এখানে কারোর বাচ্চা ভূমিষ্ঠ হবে। তো আমি বলবো আল্লাহ যখন তোমার পবিত্র ঘর পবিত্র, আতুর ঘর না, তো এখানে কিভাবে আতুর ঘর হলো, এখানে কিভাবে পবিত্র ঘরে মাওলা আলী আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন? তখন আল্লাহ বলবে কে দেখো যদি নাকি আমার ঘর অপবিত্র হতো তো
ফাতমা বিনতে আসাদ আমার ঘরে আসতো না আর মাওলা আলী জন্মগ্রহণ করতো না, এই জন্যে কি আমার ঘরে যদি তালা খোলা থাকতো আর দরজা দিয়ে ফাতমা বিনতে আসাদ আসতো, তাহলে আমি বলতাম বা তোমরাও বলতে ফাতমা বিনতে আসাদ নিজের ইচ্ছায় এসেছে। ফাতমা বিনতে আসাদ নিজের ইচ্ছায় আসেনি, আমি দরজা তৈরি করে দিয়েছি আর সেখান থেকে মাওলা আলী এসেছেন, এই জন্যে মাওলা আলী দরজা আছে। আল্লাহর নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবহা, আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। একটা দরজা এনেছেন, ওই দরজাটা কোথায় খাটাবেন? যেখানে দরজা আছে সেখানে না, যেখানে নেই সেখানে, যেখানে নেই সেখানে। তো ফাতমা বিনতে আসাদের গর্ভের সন্তান দরজা দিয়ে যেতে পারেন না, কারণ তিনি নিজেই দরজা, তাই একটি নতুন দরজা তৈরি করে ভিতরে প্রবেশ করে মাওলা আলী জন্মগ্রহণ করে বুঝিয়ে দিয়েছেন। এবার যখন জন্মগ্রহণ করলেন আর লোক গেল আবু তালিবের কাছে, ও আবু তালিব শুনেছো? বলে কি হয়েছে? বলে তোমার স্ত্রী কোথায় গিয়েছে? বলে কেন? বলে তুমি কিছু জানো না? বলে না। বলে ওই তো কাবা ঘরের মধ্যে গিয়েছে, তুমি কোনো খবর রাখো না? কিভাবে গেল তুমি কিছু বলতে পারো না? হযরত আবু তালিব আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, যে ডেকে নিয়েছে সেই জানুক আর যে গিয়েছে সেই জানুক। যে ডেকে নিয়ে গিয়েছে সেই জানুক আর যে গিয়েছে সেই জানুক। আমার কাছে জানতে আসছো কেন? আমার কাছে জানতে আসছো কেন? ঠিক এইভাবে যখন এই বলছিলেন না, মাওলা আলী আলাইহিস সালাম যখন দোলনায় শুয়ে আছে, অজগর সাপকে যে চিরে দিয়েছিল না, আবু জেহেলের মনটা খারাপ হয়ে গিয়েছিল, মাথাটা বিগড়ে গিয়েছিল, চড় খাবার ইচ্ছা হয়েছিল, থাপ্পড় খাবার ইচ্ছা হয়েছিল। তো বলে আমাদের ওই মূর্তির পায়ের নিচের যে ধুলো আছে না, ওইটা নিয়ে যদি প্রতিটা বাচ্চার কপালে দেওয়া হয় তো সেই বাচ্চা বড় হয়ে নেক হয়, আর এইভাবে মূর্তির পাশে এসে সে ইবাদত করবে। এই জন্যে এই বাচ্চা পয়দা হয়েছে, এর কপালও এইভাবে ধুলো দিতে হবে। তাই ওই নিচের পায়ের নিচের মাটি এনে মাওলা আলী আলাইহিস সালামের কপালে দিতে গিয়েছিল। ওই সময় শেরে খোদার ওই ছোট্ট হাত উঠেছিল আর আবু জেহেলের গালে লেগেছিল, গালটা বেঁকে গিয়েছিল, আবু একদিকে হয়েছিল, জেহেল আর একদিকে। আবু একদিকে, জেহেল আর একদিকে। এ ছোট ছোট দুটো হাত, এ কেমন হাত বুঝবেন? শেরে খোদার হাত, ইয়াদুল্লাহর হাত, আল্লাহর হাত। যখনই পড়েছে আবু জেহেলের ঘাড় বেঁকেছিল, মৃত্যু পর্যন্ত আর সোজা হয়নি, মৃত্যু পর্যন্ত আর সোজা হয়নি। ওখান থেকে আবু জেহেল যার সাথে দেখা হতো এটাই বলতো, সবার সাথে লড়তে যাবি খবরদার যেন এই বাচ্চার সাথে লড়বি না। সবার সাথে লড়বি কিন্তু আলীর মোকাবেলায় যাবি না। এই জন্যই তো মাওলা আলী আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছে কে, আলী তুমি আমার শের আছো, নবীর ওসি আছো, নবীর মদদগার আছো, নবীর খলিফা আছো, নবীর জানিশিন আছো। নবী ইসলাম চলে যাবার পূর্বে দিয়ে গিয়েছিলেন মাওলা আলীর হাতে, মাওলা আলী দিয়ে গিয়েছিলেন হাসান ও হুসাইনের হাতে। সেই থেকে আখরি ইমাম পর্যন্ত ইসলাম এসেছে। আমরা এই জানাদের থেকে ইসলাম পেয়েছি, এনারা হক, এনারা সত্য। এর বাইরে আমরা কাউকে ইসলামের নেতা মানতে পারবো না। এর বাইরে কেউ নেই আর এর বাইরে কেউ থাকতে পারে না। নেতা হতে পারে, ইসলামের না, ইসলামের না। ইসলামের নেতা বাস এই 14 মাসুমিন আলাইহিস সালাম, যাদেরকে আমরা মানি। যদি কেউ না জানে, না মানে, আমাদের কাছে আসলে আমরা নাম বলে দেব, নামগুলি মুখস্থ করিয়ে দেব। তবে আল্লাহর কসম করে বলছি, এই 14 মাসুমিন আলাইহিস সালামের নাম যখনই জানবেন, মানবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, এইভাবে এই যে মৌলুদে কাবার জশ্ন হচ্ছে, যে মিলাদ, আজ খাজুরটি গ্রামে কি কমিটি, মজলিসে ইমাম আল মেহেদি আলাইহিস সালাম, এই যে কমিটি, ভাবতে পারেন আখরি ইমাম আলাইহিস সালামের নামে এই যে কমিটি, আল্লাহ বরকত দিক, বাঁচিয়ে রাখুক এবং বাকি রাখুক, আরো বড় থেকে বড় কাজ করা তৌফিক দান করুক। এত বড় একটি প্রোগ্রাম বহু আগে থেকে আসছে, প্রায় 10-12 বছর 14 বছর আগে থেকে আমি আসি। মাঝখানে হয়তো 2-1 বছর বছর আসতে পারিনি, কিন্তু চেষ্টা থাকে। 21 বছর হচ্ছে, কিন্তু আমি আসছি 12-14 বছর আগে থেকে। আল্লাহ তৌফিক দান করুক, এলাকার সমস্ত মানুষকে ভালো রাখুক। আমি শেষ করবো, একটু দোয়া করে দেব। আল্লাহ সকল করে আসুন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি।